এই যে গরুটা দেখছেন, এই গরুটার নাম গির গাবি, ইংরেজিতে গির কাউ। এই গরুটার আদি আবাসস্থল নেপাল। নেপালে যখন এই গরুটা বসবাস করতো তখন এই গরুটা 6 থেকে 8 লিটার দুধ দিত। এই গরুটা ভারতের মাধ্যমে চলে যায় যুক্তরাজ্যে। যুক্তরাজ্য থেকে আস্তে আস্তে গরুটা আমেরিকাতে চলে গিয়েছে। আমেরিকার বিভিন্ন প্রদেশ সহ ব্রাজিলে এই গরুটা এখন পাওয়া যায়। ব্রাজিলে এই গরুটা দুধ দেয় 80 লিটার, আমেরিকাতে দেয় 90 লিটার। নেপালে এই গরুটার জাত উন্নয়ন হয়ে এখন 60 লিটার দুধ দেয়। এই যে গাভীটা দেখছেন, এই গাভীটা ইন্ডিয়ার একটা খামারের গাভী। এই গাভীটা 55 লিটার পর্যন্ত দুধ দিয়েছে। তো আশা করা যাচ্ছে যে গরুটা আরও বেশি দুধ দিবে, 60 থেকে 70 লিটার দুধ দিবে। এই গরুটার ছবি দেখিয়েই ইউটিউবে বহু দেশে প্রচারণা চালানো হয়। আসলে 90 লিটার দুধ হওয়া বা 60 লিটার দুধ হওয়া, 60 লিটার দুধ কিন্তু একবারে টেনে বের করা যায় না। একবারে 6-7 লিটার, একবারে 6-7 লিটার, এইভাবে সারাদিন 5 থেকে 6 বার দুধ টানলে 60 লিটার দুধ হয়। এই গরুটা দিনে 60 লিটার দুধ দেয়। আসলে এই গরু বাংলাদেশে একটিও নাই, কিন্তু এই গরুর ষাঁড় বাংলাদেশে প্রচুর পরিমাণে আসছে। কুরবানির সময় ঢাকার সকল হাটগুলোতেই এই ষাঁড়ে ভরে যায়। এই ষাঁড় যদি বাংলাদেশের আবহাওয়ায় চলতে পারে, তাহলে এই গাভীটি কেন বাংলাদেশে পালন করা যাবে না? আমাদের দরকার এই গাভীটা ইন্ডিয়ার মাধ্যমে যে কোনো উপায়ে নিয়ে আসা, নেপাল থেকে এই গাভীটা নিয়ে আসা। তাহলে আমাদের ডেইরি শিল্প অনেক দূর এগিয়ে যাবে। এটার উপরে আমি আগে অনুষ্ঠান দেখিয়েছি, প্রচুর মানুষ এই গরুটা পালনের জন্য আমার সাথে যোগাযোগও করেছে। আসলে এই গরুটার নাম হলো মুন্নি গাই, ইন্ডিয়ায় মুন্নি গাই। বা এই গরুটার মুন্নি গাই কেন নাম হলো, আসলে এটা হলো মুন্ডি। মুন্ডি অর্থাৎ আর মাথায় শিং নাই, মাথা ছোলা, এটা হলো মুন্ডি গাই। যেমন এটা হচ্ছে এই গরুটার মূল জাত হলো হলিস্টিন ফ্রিজিয়ান। এটা হল্যান্ডে হলিস্টিন ফ্রিজিয়ান নামে পরিচিত, বাট ইন্ডিয়াতে এসে এটা মুন্ডি গাই নামে পরিচিত হয়েছে। মুন্নি বদনাম হুয়া ডার্লিং তেরে লিয়ে। ঠিক ওই মুন্নিটা যে নামটা, সেই নাম অনুযায়ী এই গরুটার নাম মুন্নি গাই। যেভাবে বাহুবলী সিনেমাতে একটা জাতের গরুকে দিয়ে অভিনয় করানো হয়েছে বা যুদ্ধ পরিচালনা করা হয়েছে, ওই গরুটার নাম হয়ে গেছে বাহুবলী। ঠিক এইভাবে মুন্নি গাই। এই মুন্নি গাইয়ের বৈশিষ্ট্য হচ্ছে এই গরুগুলো হলিস্টিন ফ্রিজিয়ান জাতের এবং 50 থেকে 60 লিটার পর্যন্ত দুধ দেয়। এবং এই দেখতে পাচ্ছেন যে এই যে সব প্রতিটা গরু লেজ কেটে দেওয়া, কারণ লেজের ময়লাটা দুধে গেলে দুধ নষ্ট হয়ে যায়, এই জন্য লেজ কেটে দেওয়া। এই গরুটার জাত আমাদের দেশে আনা দরকার। ইন্ডিয়ার মাধ্যমে যে কোনো উপায়ে এই ধরনের গরু, কয়েক হাজার গরু যদি আনা যায় একটি বছরে, তাহলে আমাদের দেশ ডেইরি শিল্পে স্বয়ংসম্পূর্ণ হবে।